সুধী, আমি কে এম চিস্তিসিয়াম আপনাকে স্বাগত জানাই গ্লোব ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনটেক কোম্পানি এর অফিসিয়াল চ্যানেলে। চীনা ভাষায় একটা সুন্দর প্রবাদ রয়েছে, একটা গাছ লাগানোর সেরা সময় ছিল 20 বছর আগে, দ্বিতীয় সেরা সময় এই এখন। আপনার যদি বিনিয়োগ করার মতন টাকা হাতে থাকে তাহলে শেয়ার বাজারে বিনিয়োগ হতে পারে আর্থিক স্বাধীনতা অর্জনের সেরা উপায়। আর এই শেয়ার বাজারের অন্যতম একটা উপাদান হলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা। মিউচুয়াল ফান্ড প্রায় 250 বছরের পুরানো একটি বিনিয়োগ মাধ্যম। আমরা যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছি তারা সবাই মিউচুয়াল ফান্ডের সাথে পরিচিত। এমনকি যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে না তারাও মিউচুয়াল ফান্ড কি তার ধারণা রাখে। খুব সহজ ভাষায়, মিউচুয়াল ফান্ড এক ধরনের যৌথ স্কিম। স্বীকৃতিপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান সিকিউরিটিজ এক্সচেঞ্জের মিউচুয়াল ফান্ড রুলস 2012 মোতাবেক যে ফান্ড অনুমোদন ও পরিচালিত করা হয় তাকে মিউচুয়াল ফান্ড বলে। প্রতিটি মিউচুয়াল ফান্ডের জন্য একজন উদ্যোক্তা, একজন ট্রাস্টি, ফান্ড ম্যানেজার এবং হেফাজতকারী প্রয়োজন। মিউচুয়াল ফান্ড আইন অনুযায়ী ইনকামের 70% ডিভিডেন্ড হিসাবে দিতে হয়। ভালো খবর হচ্ছে, অতীতে ইউনিট দেওয়ার সুযোগ থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। সকল মিউচুয়াল ফান্ড এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত যার ফেস ভ্যালু 10 টাকা। একটা সাধারণ কোম্পানির শেয়ারে বিনিয়োগের তুলনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিছুটা ঝুঁকি কম। এর মূল কারণ, মিউচুয়াল ফান্ডগুলো এক বা দুইটি শেয়ারে বিনিয়োগ করে না, তারা কমপক্ষে 15টি কোম্পানিতে বিনিয়োগ করে, ফলে ঝুঁকির পরিমাণ কমে যায়। এছাড়া তারা শেয়ার বাজার ছাড়াও মানি মার্কেটও বিনিয়োগ করে। একটা মিউচুয়াল ফান্ড অন্য একটা মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারে। অভিজ্ঞ এবং বিজ্ঞ ফান্ড ম্যানেজারের মাধ্যমে মিউচুয়াল ফান্ডগুলো পরিচালিত হয়ে আসছে। বলে রাখা ভালো, মিউচুয়াল ফান্ডের কারেন্ট মার্কেট প্রাইস এনএভি বা নেট অ্যাসেট ভ্যালুর থেকে উপরে যাওয়ার কথা না। যদি যায় তাহলে সেটা অতি মূল্যায়িত এবং ঝুঁকিপূর্ণ। ধরুন, একটা মিউচুয়াল ফান্ডের ন্যাব যদি হয় 13 টাকা এবং কস্ট প্রাইস যদি হয় 11 টাকা 90 পয়সা, তাহলে ইউনিট প্রতি সম্ভাব্য প্রফিট দেখাবে 1 টাকা 10 পয়সা। ফান্ডামেন্টাল সূত্র মতে 13 টাকার নিচে এই ফান্ড কিনতে পারলে লাভবান হওয়া যেতে পারে। তবে এটি একমাত্র সূত্র না, চাহিদা ও যোগানের কারণে ভিন্নতা হতে পারে। উল্লেখ করা দরকার, মিউচুয়াল ফান্ডের একটা শেয়ারকে ইউনিট বলা হয়। যখন আমরা কোম্পানির শেয়ার কিনবো তখন আমরা তাকে শেয়ার বলবো, আর যখন মিউচুয়াল ফান্ড কিনবো তখন আমরা একে ইউনিট বলবো। মূলত একটা মিউচুয়াল ফান্ড একটা কোম্পানি না, এটা একটা ফান্ড ব্যতীত কিছুই না। যেমন ধরুন, আপনার কাছে 5,000 টাকা রয়েছে, আমার কাছে 2,000 টাকা, অন্য আরেকজনের কাছ থেকে রয়েছে 3,000 টাকা, আরেকজনের কাছে রয়েছে 2,000 টাকা। এভাবে মিলে আমরা 10,000 টাকার একটা ফান্ড তৈরি করলাম। এবার এই ফান্ডের সাইজকে আমরা 10 টাকা দিয়ে ভাগ করলে যেই সংখ্যা পাবো তাই হচ্ছে ইউনিট সংখ্যা। আরও জেনে রাখা ভালো, অন্য একটা ABN ক্যাটাগরির শেয়ার যেমন কেনার একদিন পরে বিক্রি করা যায়, ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডও বিক্রি করা যায়। ধরুন, রবিবার একটা মিউচুয়াল ফান্ড আপনি কিনলেন 10 টাকা 20 পয়সা দিয়ে, তাহলে মঙ্গলবার সেই ইউনিটটি বিক্রি করা যাবে। আবার ওই দিনই অন্য একটা মিউচুয়াল ফান্ডে বা ABN ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগ করা যাবে। আপনি যেই ফান্ডে বিনিয়োগ করবেন সেই ফান্ড ম্যানেজার যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আপনিও ভালো প্রফিট পেতে পারেন। যেহেতু তারা অভিজ্ঞ এবং দক্ষ হয়ে থাকে, তাই এখানে রিস্ক বা ঝুঁকি তুলনামূলক কম থাকে। মিউচুয়াল ফান্ডের মূল উদ্দেশ্য থাকে ফান্ডটির অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করা। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, শেয়ার বাজারে কোনো কোম্পানি শেয়ারে বিনিয়োগের চেয়ে মিউচুয়াল ফান্ডে কি ঝুঁকি একটু কম? এর উত্তর তুলনামূলক কম। মিউচুয়াল ফান্ডের ঝুঁকি তুলনামূলক কম থাকবে। এর মূল কারণ, আপনি যখন একটা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবে তখন আপনার টাকা ওই কোম্পানির পারফরমেন্সের উপর নির্ভর করবে। কোম্পানি ভালো করলে আপনি ভালো প্রফিট পাবেন, আর কোম্পানি খারাপ করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর মিউচুয়াল ফান্ড যেহেতু অনেকগুলো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে, তাই দু একটা কোম্পানি খারাপ করলেও সামগ্রিকভাবে মিউচুয়াল ফান্ডটি খারাপ করে না। তাই আপনার পোর্টফোলিওতে দুই একটা মিউচুয়াল ফান্ড আপনি রাখতেই পারেন। হয়তো এই মিউচুয়াল ফান্ডগুলো আপনাকে রাতারাতি অনেক টাকা দিবে না, তবে বুঝে শুনে কিনতে পারলে অন্য সাধারণ শেয়ারে বিনিয়োগ করলে যে রিটার্ন পাওয়া যায় তার থেকে খুব একটা কমও দেবে না। মিউচুয়াল ফান্ড সহ সামগ্রিক শেয়ার বাজার নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।